ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনাদের দুজনের মাঝে কোনো গোপন শত্রুর আগমন ঘটেছে কিনা চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচির গুরুত্ব দেয় না। আপনি যেই সময় এই ভিডিওটা দেখবেন সেই সময় থেকে আপনার ওই পরিস্থিতি শুরু হতে চলেছে বা হয়েছে, তাই জন্য ইউনিভার্স আপনার কাছে এই মেসেজটি পাঠিয়েছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয়। আর এটা যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না, যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাক। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক। আপনার পার্টনারের নাম 3 থেকে 7 বার মনে মনে ভাবুন এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানান। সবাই নিজের পার্টনারের নাম 3 থেকে 7 বার ভাবুন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। হ্যাঁ, আপনাদের মাঝে কোনো তৃতীয় বাক্যের আগমন ঘটেছে, যে কিন্তু অনেকটাই আপনাদের মাঝে জায়গা করে ফেলেছে। ঠিক আছে, খুবই ভালো মতোই জায়গা করে ফেলেছে। আপাতত অনেকটাই এমন জায়গা করে ফেলেছে যে আপনারা এখন এই মুহূর্তে যদি না সেটা ঠিক করেন, পরবর্তীকালে কিন্তু এটা নাও ঠিক হতে পারে, কারণ অনেকটাই জায়গা নিয়ে নিয়েছে আপনাদের মাঝে। আপনাদের যে স্পেসিফিক জায়গাটা আছে, নিজেদের মধ্যে যে পার্সোনাল জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে কিন্তু নাক গলাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাই জন্য এই জিনিসটা বাড়তে দেবেন না। চেষ্টা করবেন যে ওই তৃতীয় ব্যক্তির থেকে আপনারা নিজেরাই নিজেদের থেকে ওর থেকে দূরত্ব বজায় রাখুন, এটাই আমি বলবো। নিজেরাই নিজেদের ভালোটা বুঝতে শিখুন। ওর থেকে দূরত্ব বজায় রাখলে আপনাদেরই ভালো হবে, নাহলে সম্পর্কটা কোনটা থেকে কত দূরে যাবে তার কোনো ঠিকঠাক থাকবে না। মানে কোন অবধি যেতে পারে, কতটা ঝামেলা হতে পারে, কতটা দ্বন্দ্ব লাগতে পারে, সেটা কতদূর যাবে তার কোনো ঠিক থাকবে না। শুরু থেকেই সব কিছু ঠিক করে নেওয়া ভালো, পরবর্তীকালে কিন্তু অনেকটাই বড় সমস্যার কারণ হয়ে যাবে, তখন আর কিন্তু সমাধান করা নাও যেতে পারে। এবং আপনারা যদি ওটা সত্যিই চান, ধীরে ধীরে কিন্তু ওই তৃতীয় ব্যক্তিটি আপনাদের মাঝে আর কোনো কিছু বলতে পারবে না, আপনাদের পার্সোনাল বিষয়ে কোনো কথা বলতে পারবে না, আপনাদের মাঝে কোনো ভাঙন ঘটাতে পারবে না। তাই জন্য নিজেরা নিজেদের মধ্যে থাকুন, অন্য কাউকে আপনাদের মাঝে ঢোকাতে চাইবেন না, কোনোভাবেই ঢোকাতে চাইবেন না। সে যতই কাছের হোক, যতই দূরের হোক, যাই হোক না কেন, তাকে তার মতো জায়গায় রাখুন। আর আপনাদের দুজনের যে একটা জায়গা আছে, পার্সোনাল জায়গা, যেটা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ, সেটাকে রাখুন, বজায় রাখুন। ঠিক আছে,
তো চলুন জেনে নেওয়া যাক এই মানুষটি কতদিনের মধ্যে বিদায় হতে চলেছে। তার আগে বলে রাখি, আপনারা না চাইলে কিছু থেকে হবে না, আপনারা মন থেকে চাইবেন তবেই হবে। তাও আমি দেখে দিচ্ছি, তো মন থেকে যদি চান অবশ্যই থ্যাঙ্কস ইউনিভার্স জানিয়ে দেখুন। আমরা দেখছি আপনাদের এই তৃতীয় ব্যক্তিটি কতদিনের মধ্যে আপনাদের দুজনের মাঝে থেকে সরে যাবে। ওকে, প্রথমে তো যাবেই না, আমি বলে দিয়েছি। প্রথমে সে কিছুটা জায়গা করে নিয়েছে, তাই জন্য প্রথম এখন 9 সপ্তাহ বা 9 দিন আপনাদের থেকে সরবে না। আমার যতটা মনে হচ্ছে 9 সপ্তাহ টাইম লাগবে, ঠিক আছে। সেই টাইমের মধ্যে কিন্তু আপনি কেন, আপনারা দুজনে মিলে যদি ওই তৃতীয় ব্যক্তিটাকে আপনাদের লাইফ থেকে সরিয়ে দেন তাহলেই ভালো হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আর দ্বিতীয়ত, সেই মানুষটি কতদিনের মধ্যে আপনাদের দুজনের মাঝখান থেকে বিদায় নেবেন, সেটা হচ্ছে যে 2 থেকে 9 সপ্তাহের মধ্যে। ওই 9 সপ্তাহ কাটার পর 2 থেকে 9 সপ্তাহের মধ্যে আপনাদের মাঝ থেকে সে সরে যাবে। কারণ আপনারা সেই পরিস্থিতি আনুন, তার সামনে সেই পরিস্থিতি আনুন যাতে সে নিজে থেকে সরে যেতে বাধ্য হয়, ঠিক আছে। আর একটা কথা বলি, লাস্টে কিন্তু আপনাদেরই জয় হবে, তাই সেই জয়টা সঠিক রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন, এখন থেকেই পদক্ষেপ নিন। সেই তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝে ঢোকানোর থেকে আটকান, তাকে ডাইরেক্ট বলতে থাকুন। ওই ইনডাইরেক্ট বলে কোনো কিছু না, তাকে ডাইরেক্ট বলবেন। এবং ডাইরেক্ট এটার জন্যই বলবেন যাতে পরবর্তীতে যেন আর দুজনের মাঝে না ঢোকার সুযোগ বা দুঃসাহস করতে পারে, ঠিক আছে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেই মানুষটিকে এমন ব্যবহার করুন বা এমনভাবে তাকে বুঝিয়ে দিন, যদি ডাইরেক্ট না বলতে পারেন এমনভাবে কিছু একটা করে বুঝিয়ে দিন যে সেই মানুষটিকে আপনাদের কোনো কিছুতেই দরকার নেই, ঠিক আছে। তার গুরুত্বটা আপনাদের কাছে নেই। এই গুরুত্বটা যদি কমিয়ে দেওয়া হয় তবে ঠিক থাকবে। কারণ সে চুপ করে থাকে, কিন্তু একবারে চুপ করে থাকা মানে এই নয় যে সে মানুষটি ভালো ভদ্র তাই চুপচাপ থাকে। অনেকে চুপ থাকে এই কারণ তাদের শয়তানি বুদ্ধি মাথায় ঘুরতে থাকে, কিভাবে কারোর ক্ষতি করবে সেটাই সারাদিন চলতে থাকে, ঠিক আছে। তাই জন্য চুপচাপ থাকতে একটু পছন্দ করে সে মানুষটি, সেই তৃতীয় ব্যক্তিটি চুপচাপ থাকতে পছন্দ করে। আপনাকে সেখান থেকেই বুঝতে হবে যে ওই তৃতীয় মানুষটি আপনার জন্য ভালো না। আপনি তা চেক করে নিতেই পারেন যে সে মানুষটি হয়তো আপনার অনেক কাছে, সে মানুষটি কীভাবে আপনার ক্ষতি করতে পারে। তাই জন্য বলে রাখি যে চেক করে নেবেন, চেক করে নেওয়া ভালো, চেক করে নিতে ক্ষতি নেই। আপনারা যদি 9 সপ্তাহের মধ্যে ওকে বোঝাতে পারেন, ওকে 9 সপ্তাহ থাকার চান্স আছে, এবং তারপর 2 থেকে 9 সপ্তাহের মধ্যে আপনাদের থেকে চিরবিদায় নেবেন, ঠিক আছে। তাই জন্য ইউনিভার্সের ওপর শুধু ভরসা করে থাকলে হবে না, নিজেদের কাজ করতে হবে, তাহলেই কর্মফল পাবেন, তাহলেই আপনি আপনার
যে পার্টনার আছে তাকে আপনারা করেই পাবেন, নাহলে তৃতীয় মানুষটি আপনাদের মাঝে ঢুকে আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ কিছু এটুকু, টাটা, বাই বাই।